বাবাজি দি গরু নিয়ে আইছে হ্যাঁ মা চিন্তা ভাবনা করলাম এইবার আপনার ঘরে যাবে কুরবানি দেব বাজার থেকে যেমনই হোক এই ছোট জামার চাইতে একটু বড় দেখা গরু আনলেই হইব এই তো এরই তো আমার গরু এই যে আমার গরু এই কি তোমার গরু গরুর মালিক নিজে কইতাছে এই গরু তার মানে তোর জামাই হের গরু চুরি করছে সি 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 কি মন খারাপ কে এই দাঁড়াও তো আবার কি হলো এই একটা বিষয় আমি কোনো মতেই বুঝতাছি না যাইতেছো শ্বশুর বাড়ি হাতে লাঠি আর করতেছো তাড়াহুড়া কেন কত আরে হাতে লাঠি গরু কিনছি কুরবানি দিমু সার গরু শোনো কুরবানি দিমু তোমাকে বাড়িতে কারণ আমার শ্বশুর আর শাশুড়ি দুজনে একজন আমার কোনো আদর করে না আর সেই জন্য চিন্তা ভাবনা করছি তোমাকে বাড়িতে নিয়ে কুরবানি দিমু গরুটার সামনে চলো তাড়াতাড়ি আরে কও কি তুমি এইবার আমাকে বাড়িতে তুমি কুরবানি দিবা যাক খুব ভালো হইলো একদম ঠিক কথাই কইছো এমনি তো আমাগো বাড়ির কেউ তোমার ওইভাবে আদর যত্ন করে না ভালোবাসে না এইবার তো মন হইতাছে সবাই তোমার একদম ধুইয়া পানি খাবো আর এই জন্যই তো চিন্তা ভাবনা করছি তোমাকে বাড়িতে নিয়ে কুরবানিটা দিমু তাহলে আমার শ্বশুর শাশুড়ি আমার অনেক আদর করবো হ্যাঁ ঠিক কথা কইছো তোমার মাথায় বুদ্ধি না একদম গিজ গিজা ঠিক আছে দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি চলো আসো তাড়াতাড়ি আসো এই তো আমার গরু এই যে এই গরু কিনছো বাবা বাবা কি সুন্দর খুব পছন্দ হয়েছে না হ্যাঁ খুব পছন্দ হয়েছে তাড়াতাড়ি খোলো বাড়িতে সবাই দেখলে খুব খুশি হব খুশি কি খালি আমার যে কি আদর করবো এদেরকে চলো তাতে চলো আয় মা কি রে মা কেমন আছো তুমি এইখানে তোমার ঘরের মধ্যে খুঁজে আইলাম ও আমি তো এই জায়গায় কাজ করবার লইছি তুই কেমন আছো আর জামাই বাবাজি কো তোমার জামাই বাবা যে আছে অহনো আহে নাই আর আমি এখনই আইলাম ঘরের মধ্যে ব্যাগ রাইখা জামাই বাবাজি গরু নিয়ে আইবো না আইবো সে আবার গরু ছাড়াবো সে তো বড় একটা গরু কিনা নিয়ে আইবো তোমার জামাই তো প্রতি বছরই কুরবানি দেয় তো জানোই আমি তো জানি বড় জামাই বাবাজি আমগো এই জায়গা আমাদের কুরবানি দেয় আর ওই যে দেখ অথয়ের জামাই ও তো কোনো বছরই কুরবানি দেয় না বরঞ্চ ঈদ আইলে আমগো দিকে খালি তাকায় থাকে খালি কয় যে কবে এই জায়গা আমাদের কুরবানি দিমু এই মাংসগুলা খাইবো এই আশাই থাকে হ মা এইটা তোমার কইতে হইব না আমি সেটা জানি মা তুমি জানো তোমার জামাই এইবার আমার লগে আহে নাই কে তোমার জামাই চায় বাজারের সেরা গরু বাইসে আসি না তারপরে নিয়ে আইব এই জন্য একটু দেরি হয়েছে এবার আইতে শোনো মা কি আছে ঘরে কিছু নাই খাওনে আমার খিদা লাগছে আরে ঘরে খাওন আছে চল তোর ঘরে যাইয়া খাওন দেই চলো মা ও মা মা কই গেলা আরে আম্মা ভালো আছেন ও মা চিল্লায় আরে জামাই বাবাজি দি গরু নিয়ে আইছে হ্যাঁ মা চিন্তা ভাবনা করলাম এইবার আপনার ঘরে যাবে কুরবানি দেব তাই গরুটা কিনে নিয়ে এলাম আব্বা দেখেন তো আপনার গরুটা পছন্দ হচ্ছে নাকি পছন্দ মানে লাল রং হাই হাই রে জামাই একটা কামের কামে করছে হ্যাঁ এই বছর কিন্তু আমার স্বামী তোমাকে এই বাড়িতে গরু কুরবানি দিব সেই জন্য আগে ভাগে কিনে নিয়ে এলো বাহ চমৎকার চমৎকার উর্মির জামাই তো গেছে গরু কিনতে ভাই ভাই গেছে গো এই শুনো উর্মির জামাই তো গেছে গরু কিনতে কিন্তু ছোট মাইয়ার জামাই আগেই গরু নিয়ে আইসা পড়ছে আরে থামো তুমি উর্মির জামাই আনবো কি না আনবো তার কোনো খবর নাই অথর জামাই তো গরুটা নিয়ে আইছে হ্যাঁ উর্মি তুই কেমন মানুষ রে তোর ছোট বোনটা কত কষ্ট করে আইছে ব্যাগটা একটু নিতে পারস না ওই তো ও তো আগে থেকে এরকম হিংসুটটা আমি যে গামছি তোর ওই আতল দিয়ে আমার ঘামটা তো একটু মুছে দিতে পারস নাকি কি আমি ওর ঘাম মুছে দিমু অসম্ভব কথা আমি ওর ঘাম মুছতে পারবো না দেখো আমিও কিন্তু ঘাইমা ঘুইমা এই বাড়িতে মাত্র আসলাম কই আমার ঘাম তো কেউ মুছে দিল না আর তাছাড়া এই বছর প্রথমবার ওরা কুরবানি দিতেছে তাতে এত আদিক্ষেতা কই আমার জামাই তো প্রতি বছরই বড় বড় গরু কুরবানি দেয় আমার জামাইরা নিয়ে তো এত আদিক্ষেতা করো না ঢং যত এগো ঢং দেখে আমার গা জ্বলে না কেমন হিংসুটটা তোমার বড় মেয়ে এই থাম 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 তোর আরে উর্মির এই যে ঝগড়াটা না আমার কাছে কিন্তু খুব ভালো লাগে এই
তুমি যে দাঁড়াইলা জামাইরে ভিতরে নিয়ে যাও, ফ্রিজেতে ঠান্ডা পানিটা নিয়ে বার করে দাও, আর আমি যাই জামাইয়ের পছন্দের মতো একটা কাঁঠাল নিয়ে আই। জামাই খুব পছন্দ করে কাঁঠাল। তুমি গরুটা নিয়ে যাও, ওই পাশে বাইন্ধে দিও। আচ্ছা দে মা, এটা আমার কাছে দে। আম্মা বড় আপা কিন্তু আমার অপমান করলো, এটা কিন্তু আপনি কিছুই বললেন না। আরে কমুনি, মাত্র আইছো তো, চলো তোমাকে খাইতে দেই। আর ওর কথা ধরে লাভ নাই, ওই রকমই গরম বইরে আমার সাথে ঝগড়া করে গেছে। আর তুমি তো পরের পোলা, তোমার আরো সহ্য করতে পারে না। যাজ্ঞা আসো। গরুটা কই গেল, কেন নিল গরুটা খুঁজে পাইতেছি না, সামনে ঈদ, আমার কত বড় ক্ষতিটা করলো, কেন গরুটা নিল, গরুটা আচার দিয়ে দিলাম, ঘাস খাইতে যেতেছিল, এখন আমি কি করবো, মনে করছি ঈদের সময় গরুটা বিক্রি করবো, এখন আমার গরুটা আমি কই খুঁজি গরুটা। ভাই এনে ভাই আমার গরুটা দেখছো, সকালবেলা গরুটা আচার দিছি, এখন আইসি পানি খাওয়াতে নিবো, এখন আমার গরুটা নাই। কি গো ভাই, তোমার গরু নাই? গরুটা 2 বছর ধরে গরুটা পালতাছি, এই বাড়িতে শুধু বিক্রি করে বললাম না কাপড় চোপড় কিনে দেবো, কত এখন আমার গরুটা শুধু হারায় যেতে। কি কো ভাই, আমাগো গরু শুরু হয়ে গেছে, তাইলে এবারে ঈদ তো আমাদের মাটি হয়ে যাবে সব। আরে ভাই আমি কত মাসের থেকে টাকা পয়সা নিয়ে গরুটারে খাওয়াইছি, তো শুধু বিক্রি করে টাকাটা দেবো। আচ্ছা ভাই চল, আমরা দুজনে মিলে খুঁজি। ও ভাই চলো ভাই খুঁজ। তোমরা কান্দো কেন? চাচা, আমগোর গরুটা চুরি করে নিয়ে গেছে কে জানে। অনেক ওজন তো এলাকায় খেললাম। গরু কেন নিয়ে গেছে? গরু কেটা জানে না, লাল কালার গরু ছিল। লাল কালার আইলাম তো অনেক গরুই দেখলাম, কেমন সাইজ ছিল গরু? গরু অতটুক সাইজ ছিল। ও না, এরকম সাইজের তো সারা গরু তো আমি দেখি নাই কোনো রাস্তায়। শোনো, কান্নাকাটি করলে তো আর গরু পাইবা না, ঠিক আছে? এখন তোমরা ভালো করে খুঁজে দেখো, পাইতেও পারো, আর যদি না পাও তার তো আর আমার কিছু করার নাই। তবে তোমার একটা কাম করো, আমার মেয়ের জামাই একটা গরু আনছে, এই গরুটা কোরবানির দিন, যেদিন ঈদ সেদিন আমি কোরবানি দিব। তোমরা এই সঙ্গে তো বেশি করে মাংস দিয়ে দেবে। ঠিক আছে চাচা, ভাই চলো আমরা যাই গে। আচ্ছা আরে তাছাড়া গরিব মানুষ, দুদিন পরে ঈদ, কতটা টাকা লোকসান হইলো না। জায়গা বাবারে ওজনও কম না, জামাই তো খুশি হইব। নে বাবাজি খাও। কি রে মা, হ্যাঁ তুই একটু খা। খাইতেছি মা, খাইতেছি। এই যে নাও, ধরো আমটা খাও, তুমি না আবার আম খুব পছন্দ করো। নে। আম্মা আপনি একটু খান না। না বাবা, আমি খাবো না, তুমি খাও। আস্তে আস্তে খাও। এগুলা সব তোমাকে লেগে আনছি। হ্যাঁ, সত্যি না কি মিথ্যা? আব্বা গো, আরে কইও না, তোমার শ্বশুরে কখন পাঠাইছি কাঁঠাল আনতে, এখন বুদ্ধ খবর নাই। নাও আব্বা আস্তে আস্তে খাই। খাও তুমি খাও, তুমি খাও। আরে তুমি খাও, আমি আস্তে আস্তে খাইতেছি। তোমার না কোনো শখ ছিল বাড়িতে আইসা জামাইয়াতর খাবা, এবার জামাইয়াতর খাও। খাও খাও খাও, আম খাও, আম অনেক মিষ্টি। না খাও। কত আশা করে তুমি এবার আমগো বাড়িতে কুরবানি দিবে, কত বড় একটা গরু নিয়ে এসেছো। কি হলো তোমার? এই উর্মি, আরে তাড়াতাড়ি আনা। কি হইছে? জামাই বাবাজির গলা ঠেকছে, তাড়াতাড়ি পানি নিয়ে আয়। পারমু না, আমার কি ঠেকা পড়ছে? তোমরা আইনা পানি খাও। তুমি ঠিক আছে তো? থাক থাক আম্মা, নেমে গেছে, নেমে গেছে। গিলা ফলাইছে তাই না? যাক, আমার স্বামীর বুদ্ধি আছে। তুমি খাও তো, তাড়াতাড়ি খাও। আরে তোর বাপের তো এখন কোনো খবর নাই, কখন এই কাঁঠালটা নিয়ে আইবো কদিন? খাও খাও খাও, পেট ভইরা খাও। আয়সা পড়ছি, আয়সা পড়ছি। এই দেখো কাঁঠালের যে আরে এই তোমার রাখার সময় হলো, তোমার কখন পাঠাইছি? বাবা, বাবা, বাবা। খুঁজা বাজার থেকে সবচেয়ে বড় হলো জামাইরে খাওয়াও ইচ্ছা মতন। বাবা, আমার বাপে কাঁঠাল আছে। নিশ্চয়ই খুব মিষ্টি। মা, এই যে এটার মধ্যে রাখো, এটার মধ্যে রাখো। বাইর করে দেবো। এই না, এই না, এই না। ধরো, তুমি আগে কাঁঠাল খাও। না না না, খাও খাও জামাই। কে মা খা, তুই খা। বাবা, কি করতেছ? তোমার জামাইরে খাওয়াও। ও আমি তো ভুলে গেছি। এই যে বাবা, দাদি খাতা এই পড়ে গেছে। আল্লাহ, এই পড়ে না। খাওয়া, তুইও খা, তুই খা। খাবা? এই যে বাবা জামাই, এই যে আরেকটা। ফোন দেখে বাসি না,
আমারে কয় পানি আনতে, আমি কেন পানি আনবো? আমি কি এই বাড়ির দাসী বান্দি? আমি হইলাম এই বাড়ির মেয়ে, ওর যেমন আদর আছে আমারও ঠিক তেমনই আদর আছে। না না, আমার জামাইরে তো কইছিলাম সবচাইতে সেরা গরু আনতে, সেরা গরু আনা যাইবে না, বাজার থেকে যেমনই হোক এই ছোট জামাইয়ের চাইতে একটু বড় দেখা গরু আনলেই হইব। আমি এখন আমার জামাইরে ফোন দিয়ে কইয়া দিতেছি। হ্যালো, কই তুমি? শোনো, আরে সেরা গরু আনার কোনো দরকার নাই, তুমি বাজার থেকে যেমন পারো ছোট মোটো দেখে একটা, ছোট না মানে মাজার কি সাইজের একটা গরু নিয়ে আইও। হ্যাঁ, ছোট জামাইটা এইদিকে বড় একটা গরু নিয়ে আইছে, তার আদর আপ্যায়ন বাইরে গেছে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আইবো। ভাই দাঁড়াও, অনেকক্ষণ তো হাঁটলাম, ওই চাচা না কইলো যে ওই চাচার জামাই একটা গরু কিনলো, চলো গিয়ে দেখি গরুটা কেমন। আচ্ছা চল ভাই, তাহলে যা দে বেতি। হ্যালো, খা খা খা। আরে খাসটা কে রাগ করছে? একদিন পরে জ্বরে জবাই দিমু, এলিগে খাইতাছে না। খা খা, রাগ করিস না। খাইব না রে, আমি কি করব কও? না খেলে কি চলবো, কিছু তো এটা খাওয়াইতে হইব। জামাই কত আশা করে নিয়ে আইছে। লও হোক, খা খা খা। লও। আরে খাস না, না খেলে এই তো, চলবো। এরই তো আমার গরু, এই যে আমার গরু। এই, এই দাঁড়াও, গরু। কি কি এর তোমার গরু? কি কইতাছ এটা? আমার গরু। আরে তোমার গরু মানে? আরে এটা আমার ছোট মায়ের জামাই আনছে, কুরবানি দিব আমরা। এটা কি কইতাছে? এটা আমার মায়ের জামাই আনছে। তোমার নামে রাস্তায় কইলাম যে ঈদের দিন যাইও, মাংস দিব তোমার বেশি কিরা। হ্যাঁ ঠিকই তো, ঈদের দিন আয়ো, তোমাকে মাংস দিমুনি। যাও এখন। কি এর গোস? আমি আপনারা বললাম না রাস্তায় যে আমার একটা গরু হারাইছে, এটাই আমার গরু। এই গরুটাই আমার হারাইছে, সকাল থেকে খুঁজতেছি এইটারে। সত্য কইতাছো? ও আচ্ছা আচ্ছা। এই গরু তোমার? জামাই ওঠাই কইলে তোরা এই দিকে আয়। আম্মা, আম্মা কি আব্বা? আব্বা কিছে? এই গরুটা কার? কে আমি কি আনছি? মিথ্যা কথা কয় না জামাই, কোরবানির জিনিস নিয়ে কোনোদিন মিথ্যা কথা কইবে না। আর জিগা জিগায় গরু কার? কইতে আনছো? এই বাবা এসব কি কইতেছে? তুমি কি সত্যি সত্যি গরু কিনা আনো নাই? আরে গরু কিনবো না কে? এইবার আমি গরু কুরবানি দেবো। আমি প্রথম আশা করছি 65,000 টাকা আমি গরু কিনে আনছি। তাইলে বাবা ও তো কিনা আনছে, তোমরা আবার এসব আলতু ফালতু কথা কি কও? আরে বাবা, আমার কথা শোন, ও পুরো মিথ্যা কথা কইতাছে। এই গরু ওই মালিক যারা নিছে। মানে হ্যাঁ, এই গরুটা আমার। আমি সকালবেলা মাঠে আসার দিছি, ঘাস খাইতেছে, পরে পানি খাওয়াইতে নিয়ে গরু নিতে আসি, পরে এতে গরুটা নাই। আরে আব্বা, গরিব মানুষের কথা বিশ্বাস করেন না। কি পাগল ছাগল কি চুপ করে? করো, অনেক বের করতেছো তুমি। এই যে কুরবানি নিয়ে তুমি যে মিথ্যা কথা কইতেছো, কতটুকু পাপ কামাইতেছো তুমি জানো? এই দেখো এখনো সময় আছে, তুমি পরিষ্কার ভাবে কও এই গরু তুমি কে কেমনে আনছো? পরিষ্কার ভাবে কও। আর কি আছে? গরুর মালিক নিজে কইতাছে এই গরু তার, তার মানে তোর জামাই হের গরু চুরি করছে। সি 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 সি, এই লেগেই তো কই কি ব্যাপার, যার একটা ছাগল কেনার সামর্থ্য নাই হে কি কইরা এত দাম দিয়ে একটা গরু কিনে নিয়েছে? আমার জামাই প্রতি বছর 2 থেকে 2.5 লাখ টাকা দিয়ে গরু কিনে আইনা এই বাড়িতে কোরবানি দেয়। এই হিংসা, হ্যাঁ হিংসা আর সহ্য হইল না, এই জন্য কি করলা গরু চুরি করে আইনা বাহাদুরি দেখাইতেছিল। হ্যাঁ আপা হইছে, আপনার কথা শেষ হচ্ছে। শুনেন, আপনার জামাই যে কোথায় থেকে কুরবানি দেয়, কোথায় থেকে টাকা পায়, সেটা কিন্তু আমি ছাড়া কেউ জানে না। এইসব করো তুমি, অনেক হয়েছে, অনেক শুনছি আমি। ওর জামাই কুরবানি দিতে পারে, ওই সামর্থ্য ওর জামাইয়ের আছে, কিন্তু তাই বলে তুমি মানুষের গরু চুরি করে আইনা কুরবানি দিবা? এতে আল্লাহ নারাজ হবো। আমি তো মনে করছিলাম এইবার হয়তো বা সত্যি আমার স্বামী কোনো না কোনো ভাবে টাকা ম্যানেজ করে গরু কিনে আনছে, আর তুমি কিনা। আর তুমি আমার বলতে দাও, ওর জামাই ও চুরি করে, চোরের সর্দার আমি জানি। তুমি আইলি পারে জিগাও, তারপর প্রমাণটা পেয়ে যাবা। কি? এই দেখো, আমার জামাই নামে একটা আজে বাজে কথা কবা না। আমার জামাই টাকা ইনকাম করে, লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করে, এই জন্যই 2-3 লাখ টাকা দিয়ে গরু কুরবানি দেয়। এটা কোনো ব্যাপার হইল? হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু টাকাটা কোত্থেকে আসে? সে চুরি করে না ডাকাতি করে সেটা তো আমি জানি। আমি তার বাইরা বলে কথা। আব্বা আয় চুপ করো, আর আব্বা কোন লাগবে না, বুঝতে গেছি আমি সব। এই যাও, তোমাদের গরু তোমরা নিয়ে যাও। আচ্ছা, আপনার মতো ভালো মানুষ আছে দেখে আজকে আমার গরুটা ফেরত পাইলাম। লবা যাই। জামাই বাবাজি, তোমার আমরা আদর যত্ন করি না দেখে তুমি আজকে গরু চুরি করে না, সে আদর যত্ন তুমি পূরণ করলা। আর এটি কুয়ে লাভ কি? আম্মা, আব্বা, আপনাকে 10 জন কই, আপনার বড় মেয়ের জামাই 2 লাখ 2.5 লাখ টাকা কুরবানি দেয়,
কিন্তু কোথা থেকে টাকা আনে সেটা তো বলছি। আসলে তারে আপনারা যেভাবে আদর যত্ন করেন, আমি আসলে আমার কোনো আদর যত্ন করেন না, কোনো খাবারও দেন না, বসতেও দেন না। আমি অথরে নিয়ে আসি, খাবার অথরে নিয়ে চলে যাই, আপনারা কিছুই বলেন না। আর আজকে আমি গরু নিয়ে আইছি, আজকে আমার কি আদর করলেন, কত ফল ফলান্তি কাড়াল নিয়ে এলেন, আমার বুকটা মরে গেছে। তার জন্যই আমার মনের ভিতরে খুব কষ্ট। আর এই জন্য গরুটা আমি চুরি করে আনছিলাম। আব্বা, আপনি আমার মাফ করে দিন, একে আমার কোনোদিন আর করুন না। আর তাছাড়া বাবা, তোমরা হয়তো জানো না, প্রতি বছরই কুরবানি ঈদের সময় আমার স্বামীর যতটুকু সামর্থ্য হয় ততটুকু টাকা দিয়াই ছোট পারুক আর বড় পারুক একটা খাসি কিনা এতিমখানায় দিয়া দেয়। হয়তো বা সে এই বাড়িতে কোনো কিছু আনতে পারে না, তার জন্য আমার স্বামীর এত অবহেলা। আর ওর স্বামী যখন আসে তখন তোমরা ওরে মাথায় নিয়ে নাচো, এইগুলা কিন্তু ঠিক না। ফোন দিল আবার কেন? 1 মিনিট কথা কই এলেন। হ্যালো, কে? থানা থেকে বলেন। আচ্ছা ঠিক আছে, আইতাছি এখনই আইতাছি। কি রে মা, কি হয়েছে? কার ফোন? মা, থানা থেকে পুলিশে ফোন দিছে, তোমার জামাইরে নাকি থানায় নিয়ে গেছে ধইরা, গরু চুরি করতেছে, ধরা পড়ছে। আমি গেলাম ওরা সবাইতে হইব। এইটা কি কয়? তুমি কথা কও না, একদম চুপ থাকো। এই সমস্ত লাই তুমি দিতে মাথার উপরে উঠাইলা। দুই জামাইরে দুই চোখে দেখতা তুমি, কোনোদিন এক চোখে দাও নাই দুই জামাইরে। যে কোনো কিছু জিনিস নিয়ে আইতো বাড়িতে, লোভ তোমার ভিতরে। আই হ্যাঁ ওই জামাইরে কি খাওয়ামু, লাগে অন্তরটা চারটা খাওয়াই দেই। এখন কি অবস্থা হয়েছে? হ্যাঁ, আজকের পর থেকে বলে দিলাম, দুই জামাইরে একই নজরে দেখবা, ঠিক আছে? এরপর থেকে আর কারো গরু আনতে হবে না। হেনে আমার যতটুকু ইতে কোলাইবো, আমি একটা বকরি বাড়ি, খাসি বাড়ি যাবার ওটা দিতে মনে। এখন আমি যেতেছি বাজারে। এই জামাই, আমার লগে চলো। চলেন আপনার। যাও আয়ো।